আমি পরিষ্কার করে বলছি, বিজেপিকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই, আপনাদের ক্যাম্পাসে কি, ক্যাম্পাসে কি আপনাদের, বাংলাদেশের ভিতরে আপনাদের কি এখানে, আপনার এটা চলে যান, বর্ডারে চলে যান, বিজেপি ডিজিকে বলবো। এরকম একবার এই এই রকমটা করেছিল আজিজ আহমেদ সাহেব যখন বিজেপি উনি ইয়ে ছিলেন, ডিজি ছিলেন, উনি বলেছিলেন যে গুলি আমাদেরকে দেওয়া হয়েছে বহন করার জন্য, দরকার হলে আমরা মিছিল এবার গুলি করতে, আমাদের এতটুকু হাত কাঁপবে না। আবার কি সেই তালে গিয়েছেন? আজিজ কোথায় এখন? কোথায় আজিজ? কোথায় বেনজির? আজকে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বরে মানে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, লজ্জা করে না? আমি তো লজ্জায় মরে যাচ্ছি। কেন আজকে রাজাকার রাজাকার স্লোগান দিবে আমার ছেলেরা, আমার সন্তানে কেন স্লোগান দেবে? এই স্লোগান দেওয়ানোর জন্য যিনি দায়ী, অবশ্যই এদেশের মানুষের কাছে একদিন না একদিন তাকে ক্ষমা চাইতেই হবে। আমি প্রথম বলবো, ছাত্রলীগের এক্স প্রেসিডেন্ট হিসেবে বলবো, এটা আমার কাছে খুব লজ্জা লাগছে, লজ্জা। ছাত্রলীগের ইতিহাস, সংগ্রামের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, সেই ছাত্রলীগ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে সরকার ক্ষমতা থাকা অবস্থায়। এর চেয়ে লজ্জা আর কিছু হতে পারে? ঐতিহ্যবাহী সংগঠন কেন এই অবস্থা হলো? সন্ত্রাসী কর্মকাণ্ড করার কারণে সাধারণ ছাত্র আজকে বের করে দিয়েছে। আজকের এই টোটাল ঘটনার জন্য দায়ী বর্তমান সরকার প্রধান। তারপরে যদি বলেন তাহলে মাননীয় মহামান্য আদালত। ছাত্ররা 18 সালে আন্দোলন করেছিল কোটা সংস্কারের জন্য, তারা কোটা বাতিলের কথা বলেননি, অথচ প্রধানমন্ত্রী নিজে কোটা বাতিল করে দিয়েছেন। এবং গত কয়েকদিন পূর্বে আপনার সাংবাদিক সম্মেলনে বলেছেন, আমি রাগ করে আমি আমি কোটা বাতিল করে দিয়েছিলাম। উনি যখন শপথ নিয়েছিলেন তখন বলছেন রাগের বা কোনো কিছু বশীভূত হয়ে কোনো কিছু করা যাবে না। উনি প্রথমত শপথ ভঙ্গ করেছেন। দ্বিতীয়ত কথা, আজকের যে পরিস্থিতি সৃষ্টি হলো যে তুই রাজাকার, আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার, বা কখন বলছে সরকার। এই যে স্বাধীনতার 53 বছর পর লক্ষ লক্ষ ছাত্রদের মুখে কণ্ঠে সমস্ত ক্যাম্পাস রাস্তাঘাট আকাশ বাতাস বিদীর্ণ হচ্ছে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে। এটা কি রাজাকার, প্রকৃত রাজাকার স্লোগান ওরা দিচ্ছে? ওরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে সরকারের এই প্রতিবাদ করার জন্য। কেন? ওরা তো 13 দিন 13.5 দিন ওরা আন্দোলন করেছে, একদিনও তোরা রাজাকার বলে নাই আমি রাজাকার, আমি কে তুমি কি আমি কে রাজাকার রাজাকার কখন বললো? রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে আসছে, তাও বলে নাই। কিন্তু বলা হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করা হচ্ছে। প্রধানমন্ত্রী এভাবে বলেনি, এমনটি বলেনি, কিন্তু এটাকে বিকৃত করে। হ্যাঁ। যে মুক্তিযোদ্ধার ছেলেরা নাতিরা পাবে কি না, রাজাকারের নাতিপুতিরা পাবে, এই কথাটা কেন বললেন? আর হুম। প্রথমত কথা, মুক্তিযোদ্ধার তো কোটা থাকার প্রশ্নই ওঠে না। আমিও তো একজন মুক্তিযোদ্ধা, প্রশ্নই ওঠে না এটা। এখন এই ছেলেদেরকে, কমলমতি ছেলেদেরকে রাস্তায় একদিন আলোচনা করার প্রয়োজন মনে করলাম। উনি তখন বাতিল করলেন, আবার কোর্টকে দিয়ে ওইটাকে আবার ফিরিয়ে নিয়ে আসলেন। আবার কোর্ট তো বলেছে যে সরকার ইচ্ছা করলে এটা এটা নির্বাহী এরপর তো ছেড়ে দিয়েছে। তো তারপরে কোনো কথা নাই, ওনারা অপেক্ষা করে তামাশা দেখছেন। মনে করেছেন যে সন্ত্রাসী ছাত্র সংগঠনকে সন্ত্রাসী মানে ছাত্রলীগকে কলঙ্কিত করে ছাত্রলীগ মনে হয় যে ক্যাম্পাস দখল করে রাখবে। আজকে কি হলো? আমি পরিষ্কার করে বলছি, বিজেপিকে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই, আপনাদের ক্যাম্পাসে কি, ক্যাম্পাসে কি আপনাদের, বাংলাদেশের ভিতরে আপনাদের কি এখানে, আপনার এটা চলে যান, বর্ডারে চলে যান, বিজেপি ডিজিকে বলবো। এরকম একবার এই এই রকমটা করেছিল আজিজ আহমেদ সাহেব যখন বিজেপি উনি ইয়ে ছিলেন, ডিজি ছিলেন, উনি বলেছিলেন যে গুলি আমাদেরকে দেওয়া হয়েছে বহন করার জন্য, দরকার হলে আমরা মিছিল এবার গুলি করতে, আমাদের এতটুকু হাত কাঁপবে না। আবার কি সেই তালে গিয়েছেন? আজিজ কোথায় এখন? কোথায় আজিজ? কোথায় বেনজির? কালকে বিএনপি অফিস তছনছ করেছে, আমাদের গ্রেপ্তার করে নিয়ে গেছে। এ দেখেছে তুই অহমিকা, এবং এরা যারা করতেছিল দুর্নীতিবাদ। আপনাদের আপনাদের অফিসে তো ককটেল পাওয়া গেছে, আপনাদের পেট্রোল পাওয়া গেছে, সেগুলি থাকবে কেন আপনাদের অফিসে? কোন রাজনীতি, যে বিএনপি অফিসে শত শত মানুষ প্রতিদিন যায়, তারা সেখানে বোমা রাখবে? এই মিথ্যাচার, কিন্তু উপমা তো পেয়েছে, ডিবি তো গিয়ে পেয়েছে। এটা তারা নিজেরা রেখে এই কাজ এর আগে করেছিল। আমিও অফিস থেকে আগে গ্রেপ্তার হয়েছিলাম। কোন রাজনৈতিক অফিসে কোনো বোমা রাখে না, আর বোমা রাখার দরকারও নেই আমাদেরকে। এই তারা কেন রাখবে? মিথ্যাচার। তারা এবং এই জায়গাটা একটু স্পষ্ট করছে, তারা কেন রাখবে? তারা কেন নিয়ে যাবে? আমি হ্যাঁ। চ্যালেঞ্জ দিয়ে বলতে চাচ্ছি, এই প্রশাসনের এখন বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে, এরা মহা মহা দুর্নীতিবাজ। এদের আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে শত শত কোটি টাকা এদের আছে। যেমন একটার পর একটা ধরা পড়ছে না। আজকে এই দুর্নীতিবাজ প্রশাসনকে সরকার মনে করেছে যে ক্ষমতা টিকে থাকবে, ক্যাম্পাস থেকে প্রত্যাহার করে নেওয়া হোক বিজেপিকে। কেন বিজেপি ক্যাম্পাসে থাকবে? তাদের কাজ বর্ডারে, বর্ডারে ফেন্সিডিল
বর্ডারে আপনার মাদক আসছে ঠেকাতে পারে না। মিয়ানমার যখন এই গান হেলিকপ্টার গান গুলি করে তখন ভিতরের থেকে প্রতিবাদ করতে পারে না। তাদের এখানে কাজ, তাদের কাজ কি এখানে? তাদের কাছ থেকে ইয়ে বর্ডারে আজকে সরকার যে কাজটা করেছে এবং আজকে প্রধানমন্ত্রী আবার উস্কানি দিয়েছে কিসের কোর্ট? এর আগে তো তত্ত্বাবধায়ক সরকার বিধান্ত কোর্ট সংক্ষিপ্ত রায় দিয়েছিল। তারপর সেই রায়ের অপেক্ষা, পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা না করে সংসদ থেকে উনি তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে দিলেন। 173 জন হরতাল করে যে আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার বিধান সংশোধন করা হয়েছিল, তো এখন এটা করতে পারে না? হাইকোর্টকে দিয়ে কেন এই কাজটা করার কথা বলতে পারতো যে না। এবং এই যে রাজাকার ছেলেদের ভিতরে যে এটা, এই ছেলেদের দোষ নেই, এটা তো সে যেই হোক না কেন, সরকার প্রধান হোক আর আইনমন্ত্রী হোক আর যে মন্ত্রী হোক না কেন, আইনমন্ত্রী প্রথমে বলেছে 75-এর খুনি আর 71-এর খুনি জামাত শিবির, এদের সন্তানেরা, এদের হলো প্রেতাত্মেরা। আরে বাবা, তাই যে তোমরা কোথায়? আপনারা কোথায়? আজকে কোথায় আপনাদের সন্তান? কোথায়? আজকে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠস্বরে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, লজ্জা করে না? আমি তো লজ্জায় মরে যাচ্ছি। কেন আজকে রাজাকার রাজাকার স্লোগান দিবে আমার ছেলেরা, আমার সন্তানে কেন স্লোগান দিবে? এই স্লোগান দেওয়ানোর জন্য যিনি দায়ী, অবশ্যই এদেশের মানুষের কাছে একদিন না একদিন তাকে ক্ষমা চাইতেই হবে, এবং সেদিন খুব বেশি দূরে না।